চীনে এটি এমন এক মসজিদ যে মসজিদটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস নির্মাণ করেছিলেন। বাণিজ্য পথে মুসলিম বণিকরা চীনে পৌঁছালে নামাজ আদায়ের জন্য তখন এই মসজিদটি নির্মাণ করেন। 1390 বছরের পুরনো এই মসজিদ চীনে আজও ইসলামের ঐতিহাসিক এক নিদর্শন। মুসলিমদের তৈরি মসজিদটিতে আজও 118 ফুট উচ্চতার সরু মিনার রয়েছে। মুসলমানদের এই ঐতিহ্যবাহী মসজিদটিকে চীনে লাইট হাউস বা আলোর বাতিঘর নামে ডাকা হয়। 627 হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সর্বপ্রথম এই মসজিদ নির্মাণ করেন, যা চীনের গুয়াংজু অঞ্চলের প্রধান একটি মসজিদ। এই মসজিদটি লাইট হাউস বা বাতিঘর নামে পরিচিত হলেও এই মসজিদের আদি নাম হোয়াংশেং। এর অর্থ হল জ্ঞানী লোককে স্মরণ। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্মরণে মূলত এই মসজিদটির নামকরণ করা হয় হুয়াইশেং জামে মসজিদ। জানা যায় চীনের তাং রাজবংশের রাজত্বকালে মসজিদটি নির্মিত হয়। 1390 বছরের প্রাচীন এই মসজিদটি এখন পর্যন্ত অনেকবার সংস্করণ করা হয়েছে। ঐতিহাসিক এই মসজিদটি একাধিকবার সংস্কার করা হলেও এর নির্মাণে চীনের ঐতিহ্য ও স্থাপত্যশৈলী অক্ষুণ্ণ রাখা হয়েছে। মসজিদটির ভেতরের অংশটি অত্যন্ত চমৎকার কারুকার্য ও আরবি ক্যালিওগ্রাফিতে সৌন্দর্যমণ্ডিত ও আকর্ষণীয়। তথ্য বলছে হুয়াইশেং মসজিদটি চীনের 4টি সুপরিচিত মসজিদের একটি। অন্য 3টি মসজিদ হল ইয়াংঝৌ ক্রান মসজিদ, কুয়ানঝৌ কিলিন মসজিদ এবং হ্যাংঝৌ ফিনিক্স মসজিদ। পরবর্তীতে অন্য মসজিদগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরা হবে। ইমাম হল, ওয়াংহু চিলিকুঠুরি, ঢাকা করিডর, ইসলামী বইয়ের সংরক্ষণাগার, পাথরে খোদিত অভিলিখন প্যাভিলিয়ন ও আলোক বুরুজ, এই 6টি ভবন নিয়ে গঠিত মসজিদটির আয়তন 2966 বর্গমিটার। মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় ও অসাধারণ বৈশিষ্ট্য হল 111 ফুট উচ্চতার সরু মিনার, যেটিকে মসজিদের আলোক বুরুজও বলা হয়। এটি এমন একটি স্থাপনা যা সিলিন্ডারের আকৃতির। এতে পাথর ও চুন সুরকির সুনিপুণ কাজ রয়েছে। বুরুজের ভেতরে রয়েছে সিঁড়িপথ। এরকম স্থাপত্য শৈলীর মিনার চীনে আর কোথাও নেই। এই আলোক বুরুজের কারণেই মসজিদটির অপর নাম লাইট হাউস বা বাতিঘর মসজিদ। একসময় এই আলোক বুরুজটিকে বুজিয়াং নদীতে চলাচলকারী নৌকার জন্য আলোক স্তম্ভ হিসেবে ব্যবহার করা হতো। হুয়াইশেং মসজিদ এখনও চালু আছে এবং গুয়াংজুর মুসলমান জীবনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য যে হুয়াংশেই মসজিদটি 1350 সালে পুনর্নির্মাণ করা হয় এবং 1695 সালে এক অগ্নিকাণ্ডে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে পুনর্নির্মাণ করা হয়। ইসলামের প্রথম যুগে মদিনার বাইরে যেসব দেশে ইসলামের দাওয়াত প্রচার হয়েছিল তন্মধ্যে চীনও একটি। ইসলামের প্রচার উপলক্ষে চীনে বহু মসজিদও নির্মিত হয়েছে। চীনে বর্তমানে 30,000-এরও বেশি মসজিদ রয়েছে। নিয়মিত দেশটিতে মুসলমানদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।